আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে কথা বলবো ৪৯তম বিসিএস এ আপনি যারা গণিতে দুর্বল আছেন তাদের ক্যাডার হওয়ার সম্ভাবনা যে কি পরিমাণ প্রবল সেটা নিয়ে কথা বলবো। শুধুমাত্র আপনি বাংলা, ইংরেজি এবং জিকে, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, বাংলা এবং ইংরেজি, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং জিকে সাধারণ জ্ঞান পরে কিন্তু আপনি ৪৯তম বিসিএস এ ক্যাডার হচ্ছেন। সেটা কিন্তু আপনি যখন আপনারা বিসিএস সিলেবাসটা দেখেছেন এবং 2 মাসে যেই এই সিলেবাস কভার করার কথা, যদি আপনাদেরকে ধরে দেওয়া হয় যে অক্টোবর নভেম্বরের দিকে যদি পরীক্ষা হয়েই যায়, সেই হিসেবে কিন্তু আপনাকে 2 মাস যে সময় দেওয়া আছে সেই সময়ে আপনার ক্যাডার হওয়ার সম্ভাবনা অনেক প্রবল। কেননা আপনাকে বিজ্ঞান, গণিত, এই যে বিশেষ করে গণিতের যে 15 নাম্বার, বিজ্ঞানের যে 15 নাম্বার, হ্যাঁ, আইসিটির যে, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তাদের চেয়ে আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের জন্য 49 বিসিএসেই ক্যাডার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো আপনারা যারা বিশেষ করে গণিত কম পারেন, গণিতে দুর্বল, বিজ্ঞানে দুর্বল, আইসিটিতে দুর্বল, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তাদের জন্য 49 বিসিএসটাই হচ্ছে কি ক্যাডার হওয়ার জন্য সর্বোচ্চ পন্থা। আপনারা যারা 49 এবং 47-এর একসাথে মিলিয়ে পড়ছেন, আপনাদের জন্য বিশেষ করে 47 যারা প্রিপারেশন অলরেডি নিয়েছেন তাদের জন্য 49-এর জন্য নতুন করে প্রিপারেশনে কিছু নাই। তারা আগের প্রিপারেশন দিয়ে আপনি কিন্তু 49 ক্যাডার প্রিলি পাস করবেন। তবে সেক্ষেত্রে আপনার নতুন হচ্ছে কি সাবজেক্টিভ বিষয়টা আপনাকে একটু পড়তে হবে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কি 49তম বিসিএস এর জন্য স্পেশালি বাজারে কোনো বই নাই আর কি, কিন্তু সম্ভবত একটা বই বের হয়েছে, আমি বইটা দেখেছিলাম, আমি বইয়ের নামটা বলবো না, একটা বই সম্ভবত বের হয়েছে। এই বইটা আমি একটু ঘেটে দেখলাম, বিভিন্ন সাবজেক্টের আমি হিস্ট্রি দেখলাম, তারপর হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞানের দেখলাম, তারপর হচ্ছে কি আমি কয়েকটা বই দেখলাম, ওগুলো অনেকটা গাইডের মতো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে গাইড আছে, এই বইগুলো কারা বানাইছে আমি জানি না, এই বইগুলা একেবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাইডের মতো বইগুলো বের করে দিল। হ্যাঁ, বইগুলো বের করে দিয়ে একটা বিজনেসের উদ্দেশ্যে বইগুলো সম্ভবত বের করছে। তা না হলে এত কম সময়ে আপনার এই বইগুলা বের করার কথা না। তো আপনারা যারা 49তম বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন বা পড়াশোনা করছেন 47 এবং 49 টার্গেট করে, তাদের উদ্দেশ্যে বলছি, বইগুলা থেকে আপনি সর্বোচ্চ ধারণা নিতে পারেন, কিন্তু ওই বইগুলার মধ্যে আমার কাছে মনে হয়েছে কিছু কিছু ইনফরমেশনও ভুল দেয়া আছে আর কি। কারণ এগুলো খুব কম সময়ে তারা বইগুলো তারা কিভাবে বের করছে আমার ধারণা নাই। আশা করি এই যে বইগুলো আপনাদের সামনে উপস্থাপন করছে সেই জায়গা থেকে আপনারা নিজেদের রেফারেন্স যে বইগুলো আছে, নিজেদের সাবজেক্টের রেফারেন্স বইয়ের রিডিংগুলো পরে বের করে আপনি নিজেই প্রশ্ন অ্যান্সার বের করবেন, যেগুলো আপনার পরীক্ষার আগের সময়ে প্রস্তুতি নিয়ে তারপর হচ্ছে রিভিশন দিয়ে আপনি পরীক্ষাটা যাতে দিতে পারেন। সো আপনারা যারা 49-এর প্রস্তুতি নিচ্ছেন, এবারে ক্যাডার হওয়ার সর্বোচ্চ সুযোগ যারা গণিত কম পারেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের জন্য এটা কিন্তু সবচেয়ে উত্তম চান্স ক্যাডার হওয়ার জন্য। আর এই যে 2 মাস যদি আপনি সময় ধরে নেন, 2 মাসে, এই 2 মাসে যদি আপনার 2 মাসে বা 3 মাসও যদি ধরি বা 2 মাস 2.5 মাসে যদি আমরা টার্গেট করি, সেই হিসাবে কিন্তু আপনি সাবজেক্টিভ, যেহেতু আপনার সাবজেক্ট নিয়ে আপনার প্রিলিতে প্রশ্ন হবে, ওই উদ্দেশ্যে আপনি কখনো পড়েন নাই। সেই জন্য আপনাকে আবারও বলছি, আপনার যে সাবজেক্টের আছেন সেই সাবজেক্টের ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের যে বই, একাদশ দ্বাদশ শ্রেণীর যে বই আপনার সাবজেক্টের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, সেই বই পড়বেন। সেই বইয়ের বাইরে কোনো টপিক যদি আপনি অনার্সের কোনো বিষয়ের টপিকের সাথে মিলে যায়, যেটা আপনার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বইয়ে নাই, সেই টপিকগুলো জাস্ট ওই অনার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার যে কোনো একটা ইয়ারের যদি কোনো কোর্সের সাথে মিলে যায়, ওই জায়গা থেকে পড়বেন। আমি অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে, আমি যখন ইন্টারের বই পড়ার, রেফারেন্স বইগুলো পড়ার কথা বলেছি, অনেকে কমেন্টে নেগেটিভলি বলেছেন আমাকে, যে বলছে আপনি সিলেবাসে দেখেন না দেখে ভিডিও বানাতে চলে এসছে। তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনি আগে ইন্টারের রেফারেন্স বই যেটা আছে সেটাকে ক্লিয়ার করেন। এগুলার বাইরে 5% বা 10% টপিক আছে যেগুলা
একাদশ দ্বাদশ আপনার সাবজেক্টের রেফারেন্স বইয়ের বাইরে হচ্ছে কি অনার্সের বা মাস্টার্সের সাবজেক্ট থেকে দেয়া আছে। সো এগুলার সাথে আপনি জাস্ট ওই টপিকটা ওই জায়গা থেকে পড়বেন, কিন্তু আপনার মেইন অন্তত পাস মার্ক তোলার জন্য আপনার বা টিকার জন্য আপনার ওই প্রশ্নগুলো আপনার যে রেফারেন্স বই আছে সেই রেফারেন্স বই থেকে দিবেন এসছে। সো আশা করি 49কে যারা টার্গেট করছেন, বিশেষ করে ম্যাথ বিজ্ঞান আইসিটি, হ্যাঁ ম্যাথ বিজ্ঞান আইসিটি যারা কম পারেন, হ্যাঁ এবং যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, হ্যাঁ তাদের জন্য মানে এই যে ছোট পরিধির যে সিলেবাস 49 পিসিএসসি আপনার ক্যাডার হওয়ার সর্বোত্তম সুযোগ, এবং এই সুযোগ কাজে লাগানোর আপনার সময় এখনই। আপনাকে বারবার পুশ করা হচ্ছে, আপনি বাকি সব কাজ বাদ দিয়ে আপনার হাতে যে সুযোগ এসেছে, যে সম্ভাবনা এসেছে, এই সম্ভাবনায় কাজে লাগান। পড়ার টেবিলে বসেন, পড়ার টেবিলে ঘাম জড়ান, পরীক্ষার হলে ঘাম জড়াতে হবে না। এবং আর কিভাবে আপনাকে বললে আপনি পড়াশোনার টেবিলে পড়তে বসবেন। 47 পিলির থেকে 47 পিলির ওই কিভাবে টিকবেন সেই ভিডিওগুলোর ধারাবাহিকতা বজায় রেখে 49 বিসিএস চলে আসছে, এখনো 47 প্রিলি হয়নি। সো 47 এবং 49 দুইটা বিসিএস আপনার হাতের সামনে আছে। আর কিভাবে বললে আপনি এই প্রিলিতে পাস করবেন, আর কতটুকু সময় আপনাকে দিলে? 47-এর জন্য আপনি সময় পেতে পেতে তো 4বার ডেট পিছাইলো। আপনাকে আর কি সুযোগ দিলে, আর কি সময় দিলে, আপনাকে আর কিভাবে বললে আপনি পড়ার টেবিলে বসে এই দুইটা প্রিলি এনশিওর করতে পারবেন? তো যারা 47 প্রিলিকে টার্গেট করেছেন তাদের জন্য 49 প্রিলি কোনো কিছু না। আর যারা শুধু অনলি 49-এর জন্য পড়ছেন, এখনো সুযোগ আছে, হাতছাড়া করবেন না, এই সুযোগ কাজে লাগান। ইনশাল্লাহ বিজয়ীদের দেখা হবে রাজপথে, পরীক্ষার হলে আপনাদের বিজয় হবে, সেই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।